আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ামি কিচেন উইথ মলি থেকে সবাইকে স্বাগতম। আজকে খুব মজার একটু রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, গরুর মাংসর ছেঁচা ভুনা। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি 1 কেজি মতো গরুর মাংস হাড় চর্বি সহ 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি। এগুলো আমি একটু পাটায় ভালো করে ছেঁচে নেব, যাতে মাংসটা একটু খুলে খুলে আসে। এভাবে একটু ছেঁচে নেব, যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই তো এভাবে একটু ছেঁচে নিলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। যে আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে একটু ছেঁচে মাংসগুলোকে ছেঁড়া ছেঁড়া ভাব করে নেব। এই তো আমার মাংসগুলো ছেঁচা হয়ে গিয়েছে। এতে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, অল্প একটু লবণ আর 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এই তো আমার মাংসটা মাখানো শেষ। 1 ঘন্টা রেস্টে থাকুক। 1 ঘন্টা পর আমি কড়াইতে হাফ কাপ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে উঠলে তাতে আমি সামান্য কিছু গরম মশলা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর আছে জয়ত্রীর কয়েকটা পাপড়ি দিয়ে এগুলো তেলে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর গরম মশলাটা ভেজে নিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে গরম মশলার সাথে একটু মিক্স করে নেব। পেঁয়াজটাকে আমরা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিব। এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর গরম মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যাতে মিশে যায় মাংসের সাথে। খুব ভালোভাবে মিশে গেছে। মাংসটাকে আমরা একটু ঢেকে ঢেকে রান্না করব, যাতে মাংস থেকে যে পানিটা উঠবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা মোটামুটি মাংসটাকে একটু কষিয়ে নিব। ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে মাংসটাকে আমি এভাবে কষিয়ে নিলাম। এই পর্যন্ত আর এটাতে কোনো মশলা ইউজ হয়নি। এখন আমি এতে 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব কিছু রসুনের কোয়া, দেশি রসুনের কোয়া, যেগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষাবো। আর গরম মশলার উপরে মাংসটাকে আগে কষিয়ে নিলে গরু মুরগি যেটাই বলেন মাংসের টেস্টটা অনেক ভালো হয়। এই তো আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলোকেও ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব, মাংসটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। এই তো সব কিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটার গায়ের পানি বেশ শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টো আলু ছোট ছোট করে কেটে তাতে মিশিয়ে দিলাম। আমার ফ্যামিলিতে সবাই আলুটা খুব পছন্দ করে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই মোটামুটি আলুটা মাংসের সাথে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম টু লো আছে মাংসটাকে কষাবো। এ পর্যায়ে আমি একটু ঢেকে ঢেকে কষিয়েছি। এখন কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি গরম পানি। আমার পুরো মাংসটা রান্না হতে 1.5 কাপের মতো গরম পানি লেগেছে। গরম পানি দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, টেস্টটাও বেশ ভালো হয়। গরম পানিটা দেওয়ার পর আমি অনেকটাই ঢেকে ঢেকে বাকি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে ঢেকে রান্না করেছি। মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তার ওই পর্যায়ে গিয়ে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে তুলে নেড়ে দিচ্ছি। এই তো মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে এসছে। এখন আমি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। দিয়ে একটু মাংসটা ফুটে উঠবে, হালকা ঢেকে দেব।
এই তো আমার রান্না অলমোস্ট ডান। এখন জাস্ট পরিবেশনের পালা। রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে আমি মাংসটা পরিবেশন করলাম। খাবারটা খুবই সহজে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি। আমার পেজটি ভালো লাগলে, আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।